বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা ইস্যুর পর এবার সীমান্ত ঘিরেও ভারতের সাথে বাংলাদেশের তীব্র টানাপোড়েন আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমন খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। তারা বলছে গেল সপ্তাহের দুটি ঘটনায় এখন রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যা ভারত বাংলাদেশের মাঝে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের গণমাধ্যমের দাবি, গেল বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের সময় তাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতের দাবি, গবাদি পশু আটকানোর জন্য বেড়া দিচ্ছিল তারা। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। আর বিএসএফ এর তত্ত্বাবধানে শূন্য রেখাতেই কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল দেশটির শ্রমিকরা। বিষয়টি নজরে এলে বাংলাদেশের বিজিপি বাধা দেয়। তাতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। পরে ভারতীয় বাহিনীর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। একই সাথে সীমান্তে বিপুল পরিমাণের কাঁটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে। এর জেরে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এর আগে 5 ভারতীয় নৌ অপারেটর বাংলাদেশের জলসীমায় ঢুকে গেলে তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। তবে যথারীতি ভারতের দাবি, গঙ্গা নদীতে প্রবল স্রোতের কারণেই নাকি নৌকাগুলো অসাবধানতাবশত বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিল। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 4156 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে, যে সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অনেক বাংলাদেশির, যার কোনো বিচারই কখনো বাংলাদেশ পায়নি। 2011 সালে কুড়িগ্রাম সীমান্তে কাঁটাতারে বেড়ায় ঝুলে থাকা কিশোরী ফেলানীর লাশের ছবি আলোড়ন তুলেছিল দেশ বিদেশে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে 15 বছর বয়সী ফেলানীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল কাঁটাতারের উপর। শুধু ফেলানী নয়, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে 2014 থেকে 23 পর্যন্ত গত 9 বছরে সীমান্তে বিএসএফ এর হাতে 245 বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলেও একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। এসব ব্যাপারে বরাবরই নিশ্চুপ ছিল শেখ হাসিনা সরকার। আর এই বিচারহীনতাই সীমান্ত হত্যাকে উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল 5 আগস্ট গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুদেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। শেখ হাসিনার ভারতপ্রীতি মনোভাবের কারণে বাংলাদেশের জনগণের মনে তীব্র ভারত বিদ্বেষ জন্ম নিয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আর মাথা নত নয়, জবাব দিতে হবে সব অন্যায়ের। আর ভারতের প্রতি বাংলাদেশের এমন মনোভাবের কারণেই সীমান্তে মোদী সরকারের বাহিনী কড়া অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশেরও কঠোর অবস্থান নেওয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।